জয় বাবা। মায়ের ছেলে বাবা পাগলা, দুঃখে থাকলে নাই রে জ্বালা। ঠাকুর যে এই কলমটা দিলেন, মায়ের ছেলে ভবা পাগলা, দুঃখে থাকলেও নাই রে জ্বালা। দুঃখ থাকলে আবার কার না জ্বালা থাকে, কিন্তু ভবা বললে ভবার দুঃখ থাকলেও কোনো জ্বালা নাই। কেমন? আমার একজন গুরু ভাই শিয়ালদাতে বাড়ি। একদিন ঠাকুর ভবা পাগলা তার কাছে চিঠি লিখলেন, বাবারে আমার 500 টাকার দরকার। ছেলেটা বড় কষ্ট করে সেই 500 টাকা জোগাড় করে কালনা মন্দিরে এসে পাগলের সামনে যখন দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে বলছে, বাবা মিগেল, ও বাবা 500 টাকা এনেছিস তো? বলেছে, হ্যাঁ ঠাকুর এনেছি, এই তো আমার হাতে 500 টাকা। বলছে, দে দে। 500 টাকাটা যখন পাগলের হাতে দিল, পাগল ছুঁড়ে তার নাতি নাতনি যেদিকে ছিল সেই দিকে ছুঁড়ে দিয়ে বলল, বাবার টাকার দরকার নাই রে, এই শালাগুলোর দরকার। ওই জন্য তোর কাছে চিঠি লিখেছিলাম, আমার 500 টাকা প্রয়োজন। তাই তো ভবার এই গান। মায়ের ছেলে ভবা পাগলা, দুঃখে থাকলেও নাই রে জ্বালা। মাটির পুতুলা মন্দিরে বসে খেলা করো মা, মন্দিরে বসে, তুমি মন্দিরে বসে খেলা করো মা। আমি তোমায় খেলতে দেব, আমি তোমায় খেলতে দেব। কোথায় আবার খুঁজতে যাব, মন্দিরে বসে খেলা করো মা, মন্দিরে বসে খেলা করো মা। আমি তোমায় খেলতে দেব, আমি তোমায় খেলতে দেব, আমি তোমায় খেলতে দেব।
পাগলের যখন 5 বছর বয়স, তখন তার বাবা পাগলকে বললেন, হে পাগল, বলল, ভবেন, তোর যা দেহে রাগ বাবা, তোকে আমি বড় হলে পুলিশের চাকরিতে দেব, পুলিশের চাকরি তোর মানাবে। ঠাকুর ভবা বললেন, বাবা, পৃথিবীতে পুলিশই সব থেকে বড়? বলছে, না রে বাবা, পুলিশ হচ্ছে দেশের শাসনকর্তা। বলছে, বাবা, তাহলে দেশের সব থেকে বড় কে? তার পিতা বললেন, পৃথিবীতে সব থেকে বড় হচ্ছে মা জগদম্বা। তখন পাগল ছোট্টবেলায় তো বলছে, বাবা, জগদম্বাকে হাম্বা নাকি? বলল, না রে বাবা, সে হচ্ছে বিশ্ব জননী, বিশ্বের মা যে। তখন পাগলকে বললেন, পাগল বলল যে, তাহলে বাবা আমি মায়েরই চাকরি করব। সেই দিন থেকে শুরু হলো ঠাকুর ভবার মাতৃ সাধনায়। শুনুন পরের শিল্পীর কণ্ঠে গান। আমি 2খানা পাগলের গান গাইলাম, আসছে পরবর্তী শিল্পী। জয় ভবা, জয় পাগল, জয় ভবা। ভজন ভজন বলছে, মহাজনের যে মত তাতে ওর অনুগত পূর্বাপর করিয়া বিচার। জীব কৃষ্ণের নিত্য দাস তাহা ভুলে গেল, সেই কারণে মায়া পিচাসী তার গলায় বাঁধে। শাস্ত্রে আছে, কৃষ্ণ ভজিবার তরে সংসার এনু, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজনার্থের জন্য আসা কার উপরে ভিত্তি করেছে বেশি? একমাত্র মানবের উপরে। কারণ মানবের জীব শক্তি আছে, মায়া শক্তি আছে, চিৎ শক্তি আছে। আর অন্য অন্য গাছপালা, পশু, এদের জীব শক্তি আছে, মায়া শক্তি আছে, চিৎ শক্তি নেই। এই যে কৃষ্ণ ভজনার্থের জন্য মানব রূপ ধারণ করে যে আসা হয়েছে ভূমণ্ডলে, কৃষ্ণ ভজন করুক, আর গুরু ভজন করুক, আর হরি ভজন করুক, আর মাতৃ ভজন করুক। তার জন্য একটি পদ আমি বলছি। পদের সিদ্ধান্ত করণ এবং কারণের বিষয়। যে যাই করুক না কেন, এই পথ অবলম্বন করে তাকে চলতে হবে। সে মাতৃ ভজনা করুক, আর কৃষ্ণ ভজন করুক, আর গৌর ভজন করুক। আগে জেগে দিবারজনে,
বলে 18